হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 15 আগস্ট। তো আই থিঙ্ক এই ব্লগটা তোমরা অনেকদিন পরে দেখতে পাবে। আর আমি অনেকদিন পর ব্লগ করছি। তো হ্যাঁ, অনেক কিছু বলার আছে তোমাদেরকে, কারণ অনেকদিন থেকে বড় ব্লগ করা হয় না। আর তোমরা জানোই যে ছোট ভিডিওতে অত কিছু বলা কোনোভাবে পসিবল হয়ে ওঠে না। তো চলো দিনটাকে স্টার্ট করছি, দেখতে থাকো কী হচ্ছে কি না। আর তারপর পুরোটা দিনের ভিডিও দেখতে আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। যাই হোক, সকালবেলাতে উঠেছি, ওঠার পর থেকে শরীরটা খুব বেশি খারাপ লাগছে আমার। এই জিনিসটা তোমার ভিডিওতে শুনতে পাবে, কারণ আমার অনেক প্রায় 1 মাসের কাছাকাছি বলতে পারো হতে চললো। আমার কিছু না কিছু হয়েই যাচ্ছে একটার পর একটা। ইভেন একটু আগেও একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি রান্নাঘরে গিয়ে রান্না করছিলাম, মানে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো ভাবলাম যে আজকে একটু বাড়িতেও যাওয়ার আছে, তো ভাবলাম সকালবেলা একটু ইজি কিছু একটা বানিয়ে নিই। তো ভাবলাম একটু ওটস করি। অ্যান্ড সেটা করতে গিয়ে আমার মনে হয় কোনোভাবে আমি ভুলে গেছিলাম লঙ্কা টঙ্কা ধরে, মশলা ধরে আমি মনে হয় চোখে আর এই গালের পোর্শনটাতে হাত লাগিয়ে দিয়েছিলাম। আর কিছুদিন থেকে না আমার এইটুকু জায়গাতে, মানে 2 দিন আগে দেখলাম যে একটা গোটার মতো, অ্যান্ড তারপর দেখলাম জায়গাটা পুরো ফাটা ফাটা হয়েছে, জানি না কি হচ্ছে। তো পুরো জ্বলে লাল হয়ে আকার অবস্থা হয়ে গেলো। অ্যান্ড ফাইনালি গিয়ে একটু বরফ লাগানোর পর ঠিক হলো জিনিসটা। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। যা হচ্ছে না সব কিছু শেয়ার করছি। গেল রান্না বান্না তো কমপ্লিট। আর ওটাকে মানে একটু হালকা হালকাই বানালাম, কারণ একটু পরে এটা প্রচণ্ড পরিমাণ টাইট হয়ে যাবে। সেই জন্য ওটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, অ্যান্ড তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো। কিন্তু বিশ্বাস করো আমার প্রচণ্ড পরিমাণ জ্বালা পোড়া হচ্ছে এইটুকু জায়গায়। আই থিঙ্ক দেখতেও পাচ্ছি লাল হয়ে আছে। তো যাই, এখন এই রুমটাকে পুরোপুরিভাবে আগে ক্লিন করে নিই। এটা হচ্ছে যে আজকে বোনের বার্থডে, মানে আজকে হচ্ছে 15 আগস্ট। তো আজকে আমার বোনের বার্থডে, তো সেই কারণে অ্যাকচুয়ালি বাড়িতে আমাকে যেতেই হবে। তো অনেক কিছু ভেবে রেখেছি, বাট সত্যি কথা বলতে আমার শরীরের অবস্থাও ভালো না, আর আমার মনের অবস্থাটাও সত্যি কথা বলতে একদমই ভালো না। তো বলছি সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওতে। অ্যান্ড কী বলবো এটাকে তোমাদের, বাট তবু বাড়িতে যেতেই হবে বলো, কারণ বোনের বার্থডে বলে কথা। আর কী বলবো, এখন আমাকে অনেক কিছু কাজও করতে হবে, যেরকম টুকটাক ধরো রুম ক্লিন, যেটা আমার করতে একদম ইচ্ছা হচ্ছে না, ও কিছুটা করে দিল। তো আমি স্নান ধান করে ওঠা চেষ্টা করছি বাকটুক করার। আর রুম টুম ক্লিন করে নিয়ে স্নান ধান করবো, স্নান ধান করে হালকা পাতলা কিছু একটা করবো, রেডি হবো অ্যান্ড বেরোবো। তো আমার কিছু জিনিসপত্রও কেনার আছে আজকের জন্য। তো মা টুকটাক কিছু রান্নাবান্না করবে, অ্যান্ড আমরা তো যাচ্ছি। আর খুব একটা কেউ না, বাট ওর 2-3 জন হয়তো বান্ধবী আসবে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে একটু বড় হয়ে গেলে সবারই হয়, বন্ধু বান্ধবীর একটা সার্কেল তৈরি হয়ে যায়। তো এইটুকুই জাস্ট, এই কয়েকজন মিলে আই থিঙ্ক সেলিব্রেট করাবেন বাড়ির লোক। তো আমাকে কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে যাওয়ার সময়, সেগুলো কেনাকাটা করতে করতে আমি যাবো ভেবেছি। আর সব ঠিক লাগছে, যদি শুধু একটু যদি শরীরটা ঠিক থেকে যেত তাহলে হয়ে যেত, তাহলে আমি সব কিছু করার একটু এনার্জি পেতাম। বাট পাচ্ছি না, দেখতেই পাচ্ছ মুখটার অবস্থা কীভাবে হয়ে গেল। তো প্রচণ্ড বেশি জ্বালাপোড়া হচ্ছে, মানে স্পেশালি এই সাইডটুকু আমার পুরো জ্বলে যাচ্ছে। মানে আমার মনে হয় আমি রান্না করতে করতে ভুলে গেছিলাম কোনো সময়। তো আমি যখনই কোনো মশলা ইউজ করি বা লঙ্কা ব্যবহার করি, তখন আমি হাতটা হ্যান্ড ওয়াশে ধুয়ে নিই। বাট আজকে একবার তো ধুয়েছিলাম, সেকেন্ড টাইম হয়তো আমি আর ধুতে ভুলে গেছি, তো তখনই এটা হয়ে গেছে, যাই হোক। অ্যান্ড আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 15 আগস্ট। তো 13 আগস্ট, হ্যাঁ 13 আগস্টের কথা বলছি। তো ওদিন অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে একটা খুবই খারাপ একটা জিনিস ঘটেছে। তো সেটা হচ্ছে কী বলবো তোমাদেরকে, মানে আমি কী করে বলবো অ্যান্ড কী করে বোঝাবো সেটা আমি নিজেও জানি না। বাট এই পার্টটাকে আরেকবার করছি, কারণ আমার মনে হলো যে আমি বসে বসে যে এতই আস্তে কথা বলছিলাম যে আমার মনে হয় যে কিছুই তোমরা শুনতে পাবে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের সঙ্গে একটা খুবই খারাপ জিনিস ঘটে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার লাইফের সাথে ঘটেছে, তো সেজন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করে রাখি। ব্যাপারটা হচ্ছে যে আজকে হচ্ছে 15 আগস্ট। তো 13 আগস্ট আমরা খুবই একটা খারাপ দিনের সঙ্গে কাটিয়েছি। তো সেটা হচ্ছে যে আমাদের যে এই বাড়ি আছে, মানে আমার শ্বশুরবাড়ি ঠিক অপোজিট সাইডেই একটা বাড়ি আছে, সেটা হচ্ছে কী বলবো, জয়দীপটা হচ্ছে বড় মা
বড় পাপা অ্যান্ড বড় মা বলে ওদেরকে। তো ছোটোর থেকে মানে ওরা যখন থেকে এই বাড়িতে এসছে ঠিক তখন থেকে ওদের সঙ্গে পরিচয়। অ্যান্ড ওরা মানে আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে যে যখন জয়দীপ মানে 6 দিনের ছিল সেই সময় ওকে নিয়ে ওরা এই বাড়িতে এসেছিলো। অ্যান্ড সেই সময় থেকে মানে বুঝতেই পারছে 6 দিন মানে একদম নিউবর্ন বেবি ছিল। ঠিক ওই সময় থেকে ওদের বাড়ির সঙ্গে সম্পর্ক একটা। অ্যান্ড আমার যে ননদ আছে মানে বৈশালী, ওরা মানে ওদের ভাই বোন দুজনেই ওরা ওই বাড়িতেই বড় হয়েছে। তো আশেপাশে এরকম থাকলে হয়ই। তো কি বলবো, একদম নিজের আত্মীয়র মতো একটা ব্যাপার হয়ে গেছে আর কি। আমাকেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ওরা, যে কোনো ব্যাপারেই বলো, সব কিছুতেই মানে সব সময়। তো হয়তো আমি সবসময় এগুলো ভিডিওতে দেখাতে পারি না, কারণ সবার সঙ্গে ভিডিও করাটা আমার ঠিকঠাক লাগে না। অ্যান্ড একবার হয়তো তোমরা ভিডিওতে দেখেছিলে যে আমি বড় মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, মানে বড় মার একবার অপারেশন হয়েছিল, করার জন্য ডাকছিল। তো যেটা বলছিলাম যে একবার হয়তো তোমরা ভিডিওতে দেখেছিলে যে আমি বড় মাকে নিয়ে একবার বড় মার অপারেশন হয়েছিল, সেটা আই থিঙ্ক আমি মিনি ব্লগে দেখিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি সবার সামনে সবসময় ভিডিও করতে চাই না, কারণ সবাই তো ভিডিওতে কমফোর্টেবল ফিল করে না। অ্যান্ড যে নিজের থেকে আমাকে বলে ধরো যে ভিডিওতে আসবো, তাদের আমি অলওয়েজ ভিডিওতে নিই। বাট আমি জোর করে কাউকে কখনো ভিডিওতে নেওয়ার চেষ্টা করি না। আমার মনে হয় যে কেউ ভাবতেই পারে যে আমি কারোর উপর প্রেশার ক্রিয়েট করছি, সেজন্য আমি করি না এটা। যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে ওই দিন ভোর রাত্রিবেলা মানে একদম 4টার সময় বড় বাবা এক্সপায়ার করে যায়। তো এটা আমাদের সবার জন্য খুবই কষ্টদায়ক, খুব মানে খুবই। অ্যান্ড সত্যি কথা বলতে এখন যে টাইমগুলো কাটছে খুবই মানে আমি বোঝাতে পারবো না, আমি অসম্ভব আমার পক্ষে। আমি বিয়ে হয়ে এসে এদের সবার সঙ্গে একসঙ্গে করে থেকেছি, তো আমার পক্ষে একদম ইজি না এই জিনিসটা। আমি এটা মানতেও পারছি না। আমার প্রচণ্ড পরিমাণ কী বলবো কষ্ট হচ্ছে, হয়তো আমি সবার সঙ্গে বোঝাতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে। তো যাই হোক, ওই দিনটা আমাদের খুবই মানে কীভাবে বোঝাবো আমি জানি না কি কেমন কেটেছে। যাই হোক, এটা পার্ট অফ লাইফ, এটার সঙ্গে তো অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি ভাবলাম যে এই জিনিসটা থেকে আমি বার হতে পারছি না কিছুতেই। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড আমার মনে হয় যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে সব কিছু। বাট এই সময়টা সত্যি কথা কাটাতে পারছি না, এরকম লাগছে। যাই হোক, এর মধ্যে এখন বোনের বার্থডেটাও চলে এলো। তো খুব একটা তো ইচ্ছা ছিল না। অ্যান্ড আমরা এখন মানে আমরা নিজেরাই ঠিক করেছি, যেহেতু আমাদের বললামই তোমাদেরকে যে একদম রিলেটিভ টাইপের একটা ব্যাপার। তো আমরা তাই কয়েকদিন চেষ্টা করব যে যতদিন না নিয়ম কিছু সব কিছু হচ্ছে ততদিন আমরা চেষ্টা করব একটু কী বলবো, একটু ভেজ খাওয়া দাওয়া করার। কারণ এই সময়টা উচিতও না। তো অ্যাকচুয়ালি মজা করার মতো মনের অবস্থা আমাদের একদমই নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতে না গেলেও হবে না, এরকম একটা ব্যাপার হয়ে আছে। সে কারণে যাবো ঠিকই, বাট আমরা চেষ্টা করবো আলাদা করে একটু খাওয়া দাওয়াটাকে যাতে আলাদা করে খাওয়া যায়। বাড়িতেও আমরা ওরকমই করছি। তো চলো, কালকেও আমাকে বেরোতে হয়েছিল, কালকে যদিও বা ভিডিও করিনি, বাট আমার কালকে টিউশন ছিল, প্লাস একটু বাজারের কাজকর্মও ছিল, সেগুলোকে করার জন্য কালকে বেরোতে হয়েছে। অ্যান্ড আমি জানি না ভিডিওতে এটা শেয়ার করে আমি ঠিক করলাম না ভুল করলাম, আর কেউ ভিডিও দেখে আমাকে কতটা কি জাজ করবে আমি জানি না। তো যাই হোক, এটা আমার মনে হলো যে বলা উচিত ভিডিওতে, সে কারণে আমি বললাম। আর কোনো সিচুয়েশন মানে কোনো ব্যাপার এরকম সিচুয়েশনে কোনো ভিডিও করা বা কিছু তুলে ধরা আমার পক্ষে একদমই সম্ভব না। আমি কোনো ভিডিও করিনি, আর এইসব ব্যাপারে আমি কোনো ভিডিও করবও না। তো আমি জাস্ট ভাবলাম যে একবার তোমাদের বলা উচিত, তাই বললাম। অ্যান্ড তোমরা জানোই যে অনেকদিন থেকে আমার শরীরটা খারাপ চলছে। সেই জুলাই মাসের শেষ উইকে আমি বাড়ি গেছিলাম, তখন থেকে আমার শুরু হয়েছে। 1 সপ্তাহ পুরো পেটে ব্যথায় ভুগলাম আমি। অ্যান্ড তারপর আমার 1 সপ্তাহ পুরো জ্বর ছিল, মানে এতটাই বাজে অবস্থা ছিল যে আমি পুরো বিছানাতে ছিলাম, কোনো ক্লাস করাতে যেতে পারিনি, কিছু না একদম। ওখান থেকে একটু সুস্থ হতে না হতেই তারপর এরকম একটা ব্যাপার ঘটলো। অ্যান্ড এখনও শরীরটার কন্ডিশন খুব একটা ভালো না। ওর অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছিলো, খুব মানে খুব সবারই, মানে এটা বলার না। যাই হোক, তবুও বাড়ি তো যেতেই হবে ভেবেছি। তো চলো যাই, ফটাফট খাওয়া দাওয়া করি অ্যান্ড তারপর ফ্রেশ হয়ে বাড়ির জন্য বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে দেখতে। কারণ বোন প্রচণ্ড বেশি এক্সাইটেড বার্থডে নিয়ে। আর আমার বোনের এবার 15 বছর হয়ে গেল, ফাইনালি অনেকটা বড় হয়ে গেল। তো চলো যাই, ফাটাফাটি গিয়ে করি। আর আমার মনে হয় পার্টটা আমি অনেক লম্বা করে ফেললাম, কারণ আমি জানি না কী করে কী বলতাম, কী বলবো এটা বুঝেও পারছিলাম না, সেই কারণে আমার মনে হয় লম্বা হয়ে গেল। যাই হোক, যাই এখন ফটাফট গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে।
স্নান করে চলে আসলাম আর ঘরে প্রচণ্ড মিটিংয়ে ব্যস্ত, সে কারণে আমি বাইরে এসে ভিডিও করছি। তো কালকে একটা পার্সেল আনবক্সিং করেছিলাম, তো দেখো সঙ্গে এই ফ্রি গিফটটা দিয়েছিল পার্পেল থেকে। এটা হচ্ছে পার্পেলের একটা প্রাইমার। তো চলো এটাকে এখন ইউজ করবো। অ্যান্ড এটা কিন্তু ফ্রি দিবে বলে কোথাও লেখা ছিল না, বাট এটা আচমকা আমি পেয়েছি, আমি তো খুব হ্যাপি। চলো ফটাফট করা যাক। আমি হালকা স্কিন কেয়ার তো করে নিয়েছি, এখন এটা দেবো, হালকা একটু ফাউন্ডেশন লাগাবো। পুরো মেকআপ করে তোমাদের শুনে আসছি। তোমাদের বললামই যে ওর একটা মিটিং চলছে, মানে গ্রুপ কল টাইপের। তো ও বাইরে প্রচুর জোরে জোরে কথা বলছে, তো আমি বললাম যে আমি চেঞ্জ করবো, সে কারণে একটু বাইরে গেল। তো অ্যাকচুয়ালি ভালোই হলো, আমি চেঞ্জও করে নিলাম, সাথে সাথে একটা ভিডিও শ্যুট করে নিলাম। তো আমি তো আমার দিক দিয়ে চেষ্টা করি অনেক রকমভাবে তোমাদেরকে ভিডিও দেখানোর, মানে যে কোনো প্রোডাক্টের রিভিউ বলো বা আমার ডেইলি লাইফস্টাইল বলো। কিন্তু আমি জানি না যে তোমাদের ঠিক কতটা ভালো লাগে, কারণ তোমরা কেউ আমাকে কমেন্ট করো না যে তোমরা এরকম টাইপের ভিডিও দেখতে চাও কিনা, বা আমি নিজেকে আরেকটু চেঞ্জ করবো কিনা, বা কীরকম টাইপের ভিডিও হলে তোমাদের বেশি ভালো লাগবে। তো আমার মনে হয় তোমরা যদি একটু আমার সঙ্গে কমেন্টে কথা বলো তাহলে আমার একটু সুবিধা হবে। তো যাই হোক, আমি একটা ভিডিও শ্যুট করলে খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে। হতে পারে এই ভিডিওটার আগেও যেতে পারে বা এই ভিডিওটার পরেও যেতে পারে, যত সম্ভব এই ভিডিওটার পরেই যাবে। পার্পেল থেকে আমি যে একটা ছোট স্যাশে টাইপের পেয়েছিলাম, মানে একটা প্রাইমার ছিল, সেটাকে অ্যাপ্লাই করেছি। মোটামুটি ঠিকঠাক, বাট ওটার যে টেক্সচারটা ছিল সেটা আমার খুব একটা ভালো লাগলো না। প্রচণ্ড আঠালো টাইপের একটা টেক্সচার ছিল। অ্যান্ড যাই হোক, রেডি তো হয়ে গেছি। আর আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, তোমাদের বলেইছিলাম আগে। তো আমি তো আমরা দুজন মিলে যেটা ভেবেছি যে আমি ওর জন্য একটা অলরেডি কুর্তি কিনে রেখেছি। তো আজকে সেটা আর ওকে দিচ্ছি না, কারণ ওটা আমি ওকে পরে ফিটিংস করে তারপর দেবো। আর ওর আজকে পরবেও না বলেছে। আর এই দেখো সকাল থেকে যেমন রেডনেসটা হয়েছিল স্কিনে, সেটা কিন্তু এখনও রয়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে, ও এত জোরে জোরে কথা বলতে যে আমি ভিডিও করতে পারছি না। আর আমি তো পুরোপুরি রেডি, তো এখন বেরোবো ফাইনালি। তো আমাকে হয়তো ছেড়ে দিয়ে চলে আসবেন, তারপর আবার হয়তো ও বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আবার যাবে। অ্যান্ড আমরা প্ল্যান করেছি বিকেলবেলাতে বোনের জন্য একটা কেক নেব। তো আপাতত বাড়ি যাওয়া যাক, কারণ বাড়িতে কী হচ্ছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমি পুরোপুরি রেডি আর এখন বেরোচ্ছি। দাঁড়া তোমাদের একবার দেখাচ্ছি। নর্মালি রেডি হলাম, কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু পরিনি, তো তাও তোমাদের একবার দেখাচ্ছি। দেখুন আমার নর্মাল লুক। একটা ব্যাগ নিয়ে নিলাম বড় দেখে। অ্যান্ড এই ব্যাগটা আজকাল আমার প্রচণ্ড ফেভারিট হয়ে গেল, কারণ মানে হয়ে গেছে অ্যাকচুয়ালি, কারণ এখানে সব কিছু একসঙ্গে এঁটে যায়। অ্যান্ড একটা টপ নিয়ে নিলাম, ব্যাস এটুকুই। অ্যান্ড এখন বেরোচ্ছি। কিন্তু আমাদের বাড়ির এখান থেকে পনির নেবো ভাবলাম, কিন্তু এখানে দোকান আছে পনিরই হয়নি। বাজার অ্যাকচুয়ালি তোমার অগ্নি পরীক্ষা হইতেছে দিবসে আমরা এদিক থেকে ওইদিক বাজার ঘুরে বেড়াচ্ছি পনিরের খোঁজে। ফাইনালি ওষুধ তো নেওয়া হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমরা পনির খুঁজে পাইনি। পুরো বাজার ঘোরা হয়ে গেল। সব কিছু পেয়ে গেলাম, আর চান্স আমরা দাঁড়িয়ে অল্প আমিষ দিয়েও খেয়ে নিলাম অনেক বছর পর, ছোট্টবেলার অনেক বছর। ফাইনালি চলে আসলাম, আর ও আর এখন এলো না, ওনাকে বাড়ি যাবে, ফ্রেশ হবে, তারপরে আসবে। আর চলো যাওয়া যাক, বাড়ি থেকে দেখি কী হচ্ছে কিনা। বাড়ির সামনেটা আসলে একটা আলাদাই রকম লাগে। দেখো এখানে বসে বসে বার্থডে গার্ল রান্না করছে, কিন্তু বার্থডে গার্লকে দেখানো যাবে না, মানেছে না। আচ্ছা ঠিক আছে, চলে তো আসলাম বাড়িতে। আর বোনকে দেখো এবার দেখতে পারবে। একা দেখা তাহলে ব্যস্ত মানুষ, কাজে কর্মে পুরো ব্যস্ত, নিজের বার্থডেতে নিজেই রান্না করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেক ভালো রান্না বান্না করতে পারে, এটাই হলো সবথেকে ভালো পয়েন্ট। এই কারণে হচ্ছে আমার একটু হেডেকটা কম হয়ে যায়। মা আর ও মিলে রান্নাবান্না সবসময় যে কোনো ব্যাপারে রান্নাবান্নাটা সামলা নেয়, এটা হলো অনেক ভালো একটা ব্যাপার। যাই হোক, আমি এখন একটু ফ্রেশ হবো। প্রচণ্ড পরিমাণ গরম, আর বাইরে দিয়ে আসার সময় যত না বোঝা যাচ্ছিলো এখন আরও বেশি বোঝা যাচ্ছে। আজকে প্রচণ্ড পরিমাণ রোদ বার হয়েছে। যাই হোক, চেঞ্জ করি আগে, তারপর যা করছি না তোমাদের দেখাচ্ছি। পুরো ঝোল হয়ে গেলাম, একটু টুকটাক কাজ করতে না করতে অল্প একটু করবো, হেল্প কী করবো বুঝতে পারছি না, অল্প একটু করলাম কি না ব্যাস অবস্থা শেষ। তো মা আজকে বানাচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস, মাংস, তারপর হচ্ছে পনির, চাটনি অলরেডি হয়ে গেল। আর কি কিছু ওনা বেগুনি, আই থিঙ্ক না, বেগুনিটা হচ্ছে মিষ্টুর কতটা পছন্দের জানি না, বাট এটা জামাইয়ের পছন্দের। যাই হোক, আমি এখন একটু যাচ্ছি অঙ্কদের বাড়ি। একটু যাই হোক, কিছুদিন আগে অঙ্ক আমার পায়ের হচ্ছে প্লাস্টার হচ্ছিলো, পা হচ্ছে ভেঙে গেছে, সেই কারণে। তো তখন আমি এখানটাই ছিলাম, তখন তো কিছুবার যাওয়া আসা হচ্ছে, কিন্তু হলো আজকে যেহেতু আসলাম তো একবার যাই দেখা করে আসি, অ্যান্ড তারপর এসে আবার কাজে হাত লাগাবো। তাহলে ঘোরা, আর ওখানে আর ভিডিও টিডিও করলাম না, গল্প করতে করতে অনেক ব্যস্ত ছিলাম।
এখন বাড়িতে যাব, গিয়ে এতক্ষণে গিয়ে আমি হব ফ্রেশ, মানে এতক্ষণ থেকে আমার আর ফ্রেশ হওয়াটা হয়নি। এখন গিয়ে ফ্রেশ হবো অ্যান্ড তারপর ভাবছি জয়দীপকে কল করবো, কারণ 1:30টার মতো বাজে অলরেডি। দেখি এখনও কখন আসে। আর ওয়েদারটা এখন অল্প আমার ঠিক মনে হচ্ছে, এতক্ষণ প্রচণ্ড পরিমাণ গরম ছিল। চলো যাক। তোর কতবে রান্না বান্না হচ্ছে, এখানে মাংস হচ্ছে, মানে ফ্রাইড রাইসের ওই পাশেও রেডি করা অনেক কিছু। মা পুরো আসছে রান্নায় ব্যস্ত। প্রায় ঘড়িতে 2টার কাছাকাছি বাজে, এখন জোর কদমে কাজকর্ম চলছে একদম সবাই মিলে। আর কি বলবো, আপাতত আমি একটু আসলাম, ফ্যানে বসলাম। আর ফ্যানের আওয়াজটা হয়তো তোমরা শুনতে পারো, কিন্তু বিশ্বাস করো আজকে প্রচণ্ড পরিমাণ গরম, একদমই থাকা যাচ্ছে না। রান্নাবান্না করে টোরে সব এখানে জোগাড় টোগাড় করে রাখা হচ্ছে আপাতত। আর ভাবছিলাম জয়দীপকে কল করবো, বাট এখনও রান্নাবান্না ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি। তা আগে হয়ে যাক, তারপর ওকে কল করব। তো দেখতে থাকো। আর এখন ভাবছি একটু ফোনটাকে একটু চার্জেও লাগিয়ে নিই, কারণ এখন আপাতত তো কোনো কাজকর্ম নেই সেরকম একটা, জাস্ট রান্নাবান্না যোগাযন্তি হচ্ছে। তো ফোনটাও ততক্ষণ একটু চার্জ হয়ে যাক। আমার বর চলে আসছে, আইসেই ফিল্ম দেখা স্টার্ট, প্রচণ্ড ব্যস্ত। আর আইসি সবার ফার্স্ট শালির খোঁজ করলো যে শালি কই গেল। প্রায় 3টার এখন গেল আমার বোন স্নানে, মানে হয়ে গেল স্নান। যাই হোক, এখন ওকে আমি দেখাচ্ছি না, একটু সাজুগুজু করুক তারপর দেখাচ্ছি। আর আমি একটু চেঞ্জ করে নিলাম, কাজকর্ম করতে করতে প্রচণ্ড ভিজে গেছিলাম। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, কী কী খাওয়া রান্না বান্না হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ও ফাইনালি খাওয়া দাওয়া করার আগে কিছু দিব কেন? হ্যাঁ হ্যাঁ, আর একটু আগায় দিই। দেখো আমাদের সবার খাবার দাবার রেডি, কিন্তু বার্থডে গার্ল এখন মাত্র স্নান করে রেডি হচ্ছে। দেখে দেখে তোকে একটু দেখা দিই, নতুন জামা কাপড় পরে বার্থডে গার্ল পুরো রেডি। ভালো মতো তখন সামনের থেকে দেখা দিচ্ছে। জামাই পুরো ব্যস্ত, ওদিকে মোবাইল টোবাইল লাগায়, কানে হেডফোন লাগায়, তারপর খাওয়া দাওয়া করতেছে। গাল খাইতে বসলো, আমি নিজে আগে খাই নিলাম, তারপর ওকে দিলাম। যদিও আমি খাইতে পারিনি, এখানে রাইখে দিছি অলরেডি। আর ওরটাই দেখো ডেকোরেশন করে দিছি। কেমন লাগছে ডেকোরেশন? ভালো, খুব ভালো না অল্প ভালো? খুব ভালো। আচ্ছা, যদিও সাজানোর কোনো প্ল্যান ছিল না, তাহলে আরও কিছু হয়তো অ্যারেঞ্জমেন্ট করতাম, বাট যেগুলো যেগুলো ছিল সেটা দিয়েই সাজাই দিলাম। চল খাওয়া শুরু কর। হ্যাঁ হয়ে গেছে, ফটো তোলা শেষ, আমাদের ফটো টটো তোলা। যদিও বা আজকে আমাদের বার্থডে গেলে একটা রান্না নিজে নিজে করছে, তাই না? যেটা নিজে রান্না করছে ওটাই আগে খাচ্ছে, পনির। নে একবার মুখেতে, তারপরে ভিডিওটা বন্ধ করবো। কেমন রান্না করছিস? ভালো ভালো, ঠিক আছে। দেখো একটু সাজতেছে, এনাকে দেখো একটু, দেখো একটু এই মহিলার মুখটা খানাকে দেখো একটু, দেখো। লিপস্টিক লাগানোটা একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ কাজ, তখন একদম ডিস্টার্ব করা উচিত না। আর বাইরে ঝড় নামতেছে, মিষ্টির বার্থডে স্পেশাল। এখন ঝড় হচ্ছে, সকালে একটু বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে, ঝড় হচ্ছে। বাহ, এখনো মিষ্টির বান্ধবীরা এসে পৌঁছাতে পারেনি। তো হলাম তো, বাইরে প্রচন্ড জোরে জোরে হাওয়া হচ্ছে, অ্যান্ড আমরা হাওয়াতেই বেরোচ্ছি। মাই গুডনেস, আকাশের অবস্থা পুরো ভয়ঙ্কর। বৃষ্টিতে এখনো অবস্থাটা প্রচন্ড ভয়ঙ্কর হয়েছে। আর আমরা যাচ্ছি এখন কেক নিতে। ঝড় বৃষ্টি টাইপের একটা অবস্থা হয়ে গেল আকাশের। আমি কিছু বুঝেই পাচ্ছি না কি হবে, মানে আমরা ঠিকঠাক গিয়ে কেকটা নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা বুঝতে পারছি না। পরিমাণ হাওয়া হচ্ছে, মানে ঝড় শুরু হয়ে গেল পুরো রাস্তাতে। যদিও বা এরকম কোনোদিনও হয় নাই যে আমার বোনের বার্থডেতে ঝড় বৃষ্টি, বাট আজকে মনে হচ্ছে পুরো রেকর্ড ব্রেক হয়ে যাবে। আমার এটাকে ফোকাস করতে পারছি না। কেক না, এখনো বাইরে ঝড় হয়ে যাচ্ছে, বাট এখন আমরা সোজা এখান থেকে বাড়ি যাবো। ঝড় হাওয়া তুফানের মধ্যে আমরা আলিপুর এলাম, আর এখন আমরা কেক নিয়ে যাচ্ছি বাড়ি। ভিডিও বানাতে ভুলে গেছি। ফাইনালি কেক নিয়ে চলে আসলাম। কখন আসবে, কটার দিকে? লেটিং তো করে রাখি, তবে দেখা যাক ঝড় নামে না বৃষ্টি নেবে না কেক কাটা হয় না অন্ধকারে ক্যান্ডেল কেক কাটা হয়, কি হবে বুঝে পাচ্ছি না কি হবে। দেখো আমার বোন যে নতুন ড্রেস পরে রেডি হচ্ছে, আমি জানি না কেন রেডি হচ্ছে। একটু পরে আমার মনে হচ্ছে কারেন্ট চলে যাবে, বাট আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে, এই জন্য আমি একদিন পরবো।
একদম দিব না। মাও একটু শাড়িটারে চেঞ্জ করে সাজুগুজু করছে, সারাদিন প্রচুর খাটনি টাটনি করে টাইম পাইছে। দেখো কেক, একটু ফ্ল্যাশ দিয়ে রাখে ভালো করে। বাবা ভিডিও কি বানাচ্ছে? আমি বাবা, এই দেখো। এত আস্তে কোনো কথা শোনা যাবে না। এডিটিং এর সময় আমি দেখবো কোনো সাউন্ড নাই। জোরে জোরে করে দিবি। ওর জোরে হয় না। কাটে ফেলে কাটে ফেলে। তাকাতে একবার তাকে একটা ফটো তুলি সবাই। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টু, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আচ্ছা, নিয়ে নাও নিয়ে নাও। নাও নাও। আচ্ছা নিচ্ছি, ওকে দে, ওকে ওইটা বার করে দে। ওর আমি এইটা নিব বলছে। আচ্ছা আমি লাল কি বলো? আস্তে আস্তে করিস মিস্টার। হচ্ছে না মিস্টার, একটা কানের পর। কোনো ব্যাপার না, ওখানে বোন বসে পড়লে খাওয়া দাওয়া করতে। সব তিনটাই বোন, তিনটাই বোন। কি বলো, সারাদিন শালির বাড়িতে তেমন খাইলাম, রিভিউ দিয়ে দাও। খাইলাম, খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি। ভাবলাম ভাবছি বাড়ি যাওয়ার আগে ভিডিওটাকে এন্ড করে তবে যাবো। এখন যাবো বাড়ি, আর আজকে ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।